10 তলা থেকে লিফটে উঠতে বোতাম চাপেন রোগীর এক স্বজন। লিফট না আসলেও খুলে যায় দরজা। পা রাখতেই নিচে পড়ে গেল প্রাণ। 5 মাসের ব্যবধানে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবারও এমন নির্মম দুর্ঘটনা। নিহত স্বজনরা জানান, অসুস্থ শিশু সন্তানকে কয়েকদিন আগে হাসপাতালটির শিশু ওয়ার্ডে ভর্তি করে জাহিদুল ইসলাম। মঙ্গলবার রাতে লিফটে উঠতে গিয়ে প্রাণ গেল তার। সেবা প্রত্যাশীদের অভিযোগ, হাসপাতালটিতে অনিয়ম, অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। এই লিফটটা বেশিরভাগ সময় নষ্ট থাকে, একা একাই খুলে একা একাই বন্ধ হয়, এখানে কেউ চাপ দেন। তো ওই দরজা খোলা দেখে উনি পা বাড়াইছেন, লিফটটা নিচে বা উপরে কোথায় ছিল জানি না, সে একদম 10 তলা থেকে একবারে নিচে পড়ে গেছে। লিফটের উপরে আগে চেক করছে, চেক করার পরে লিফটের উপরে ছিল না সে। পরে যখন সে লিফট উঠে নিচে চেক করা হয়েছে, পরে সে দেখতে পারছে যে নিচে লাশ পড়ে। কতদিন কিন্তু আমরা কোনো লুকই পাই নাই। কালকে যখন একটা লোক মারা গেছে, আজকে কেন লোক কেন? কালকে ছিল, কালকে থাকতে পারতো না। হাসপাতাল কর্তৃপক্ষ তারা দায়ী। এটা দুর্ঘটনা তদন্তে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে 4 সদস্যের কমিটি করা হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক। আমাদের এই ডিপার্টমেন্টের ভিতরে কোনো চেইন অফ কমান্ড নেই, এক্সেনের কথা বাকিরা শুনতে চান না। এই ঘটনার বারবার পুনরাবৃত্তি ওনাদের কর্তব্য অবহেলারই প্রমাণ। প্রথম ঘটনা ঘটার পরই তাকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল। বারবার ঘটলে এটা মানুষ স্বাভাবিকভাবে নেবে না। গত 12 মে হাসপাতালের লিফটে আটকা পড়ে মারা যান মমতাজ বেগম নামে এক রোগী। তার 9 দিন আগে লিফটের পাশের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে মারা যান এক বৃদ্ধ। এই ঘটনায়ও তদন্ত কমিটি করা হলেও রিপোর্ট প্রকাশ বা কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। রাজিবুল হাসান।